তোমারই জন্য, সব তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমারই জন্য। তুমি ভালোবাসো তাই তোমারই জন্য, সব তোমারই জন্য, সব তোমারই জন্য। চাঁদকে বললাম সুন্দর হও, তাই সে সুন্দর হলো। চাঁদকে বললাম সুন্দর হও, তাই সে সুন্দর হলো। ফুলকে বললাম গন্ধ ঢেলে দাও, ফুলকে বললাম গন্ধ ঢেলে দাও, তাই সে গন্ধ ঢেলে দিল। তোমারই জন্য, সব তোমারই জন্য, সব তোমারই জন্য, সব তোমারই জন্য। আকাশকে বললাম আরো নীল হও, তাই সে হলো এত নীল। আকাশকে বললাম আরো নীল হও, তাই সে হলো এত নীল। নদীকে বললাম নিরবধি বয়ে যাও, তাই সে বহে ঝিলমিল ঝিলমিল। দিদা, এই দিদা, কিছু ভাবছো তুমি? কিছু বলবি? না, ভাবছো তো না কিছু? না, কিছু ভাবছি না। তুমি বললেই ভাবছি। ভাবছি আমার পুরোনো দিনের কথা, তখন কি আমার এই ক্লাস মেয়ে, ওর নাম কৃষ্ণ। ওকে আমি খুব ভালোবাসতাম। থাক, বাকি তো অন্য বলবো না। দিদা, এখনো বললো খুব ভালো। খুব সাহস করে বাঁচানো মানুষ ছিল। আমরা দুজনই দুজনকে ভালোবাসতাম, ভালোবাসার স্বপ্ন দেখতাম, একে অপরকে স্বপ্ন দেখতাম। একদিন আমাকে বলল, তোমার আমার বিষয়টি নিয়ে ইদানিং লোকজনের কথা বলছে। বলুক। বলুক মানে? আকাশে চাঁদ সবাই দেখে, আমাদের আকাশে চাঁদ সবাই দেখে, সমস্যাটা দেখে। হ্যাঁ, সমস্যা তো আছে। কিরকম? তোমার আমার জাতি ধর্ম এক না। আসলে বলি, আমার ভালোবাসা নিয়ে আমি নিজে খুব শঙ্কিত। তুমি মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব ভয় হয়। এই সমাজে মানুষগুলো আমাদের এই ভালোবাসাকে মেনে নেবে না। মানুষ আমাদের, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি, এটাই শেষ কথা। দেখ স্বাধীন, ওই তোর বোন করলি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আসলে তো তোর বোন করলি। দেখ স্বাধীন, তোর বোনের কিন্তু নিষেধ করে দে, ক্যাম্পাসে বসে এরকম যেন আর না করে। দেখ, ওকে আমি আরো অনেকবার বলি, ও আমার কথা কানে নেয় না। ওকে আজকে একটা ভিড় করেই ছাড়বো। না না না, শোন, এখন ক্যাম্পাসে ঠিক না। চল ক্যাম্পাসে চল, চল, মাথা গরম করিস না, একটা ভিড় করেই ছাড়বো। না, ভয় পাবো কেন? তবে আচ্ছা, পরে বলবো। না, এখনই বলবো। আমি বলছি তো, পরে বলবো। এখনই বলবো। স্বাধীন, তোমার আমার বিষয়টি নিয়ে ইদানিং খুব বাড়াবাড়ি করছে, আর এও বলছে তোমাকে আমার কাছ থেকে সরে দিতে বলছে। আর যদি সরে না যায়, তাহলে ও আমাকে কি করবে? হয়তো বা কিছু একটা করবে। আমি কিচ্ছু জানি না, আমার কিছু ভালো লাগে না। তুমি আমার মাঝে মাঝে খুব
তোমাকে তোমাকে হারানোর বেদনা আমি সহ্য করতে পারবো না। ওই গো কলির মা, রে পান টান নিয়ে আসো। ওই তাড়াতাড়ি পান নিয়ে আসো। বসেন, আমি আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। একটু পান দাও। লাগবে না আশা করলেন না। বলেন। বলছিলাম তোমার ভাই কি করলো আমার ভাই? না তেমন কিছু করে নাই। তোমার ভাই নাকি দক্ষিণখানদার জমি দখল করছে। না দখল করবে কেন? শুনছিলাম জমি নাকি সে নিজে কিনেছে। তুমি তো অনেক কথাই শোনো, তুমি তো অনেক কথাই শোনো কলির মা। কি যে বলেন, আমি বাহিরে কোথায় কোনো যাই, যার মধ্যে একটু বাবার বাড়ি যাই বেশি, ওসব কথা থান। আমি মেয়েজন ঘরে ডাঙ্গ হয়েছে, বড় হয়েছে, আর একটু বিয়ে সাথে দেওয়া লাগবে না? আরে আরে কি ভাব, ওর কি বিয়ের বয়স হয়েছে? হ্যালো, কেডা? সালাম আলাইকুম। আমি বিকালবেলা একবার আসবো। শোনো, ওই কলির মধ্যে একটু থাকতে কইও, ওর ব্যাপারটাও আমি একটু দেখে নেব। হ্যাঁ স্যার রাখি। হ্যাঁ শোনো শোনো কলির মা, আমার মাইয়াটা রে তুমি তারাই সবে মাত্রই কলেজে যাইতেছে, আর আমি ডাক্তারি পড়ামু, দেশের মানুষের সেবা করবে। এই যে মা, দেখছো মাইটা কেমন শুকিয়ে গেছে। ওই এই মাইয়াটা রে কেন তুমি তরাইতেছ? বাবা তুমি এখনো ছিলেন মানে সন্তানের কাছে বাবা সবসময় ছোট। শুনছেন, গ্রামের লোকেরা নানান কথা বলে। ঠিক আছে আসেন। কেটা কি কর? মেয়েরা নাকি কার সাথে বলে সম্পর্ক করে। কি কইতেছ? আমার মাইয়া মানুষের সম্পর্ক করবে? তোমার মাথাটা তো খারাপ হয়েছে নাকি? নাম বলতে পারি না, কিন্তু শুনেছিলাম সে আমাকে মুসলমানের ধর্ম, সেগুলো হিন্দু ধর্ম। কি যে কও, মনে হয় তুমি পাগল হয়েছো। কলির সাথে বলে একসাথে লেখাপড়া করে কলেজে। আর তুমি কি পাগল হয়ে গেছো? আমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাইয়া একটা বেধর্মী ছেলের সাথে সম্পর্ক করবে? কিছু না হলে কি লোকজন কি মিথ্যা কথা বলে? আরে কতজনই তো কত কথা কর, তাই বলে কি সব ঠিক? মা মা খিদে লাগছে, ভাত দাও। যাও মাইয়া দাদা, এই আজ না করো না, যাও মাইয়া দাদা একটু ভাত খাও। যাও যাও। তরমুজ লাগাইছিলাম, তরমুজ কিরম হয়েছে? ও না যাও তরমুজ খুব ভালো হয়েছে খান সাহেব। দেখেন কত বড় বড় তরমুজ। পানি দেওয়া লাগে, বস হইতেছে না। ভুট্টা চাষ করছি না, সরকার দেশে লাগাইছি, সুন্দর হয়েছে। আরে ওয়ালাইকুম আসসালাম। ফটে তোমরা যাও, সন্ধ্যার দিকে তোমরা আমার কাছারি ভাই দেখো। ওয়ালাইকুম আসসালাম। যাও আসো আসো ফটিক। কিসের জন্য আইলা? মানে আমার এখন কথা আসলে। কি কথা? ওই কইছিলাম কি আপনার মাইয়া কলি। হ্যাঁ আমার মাইয়া আবার কলি কি করছে? ওই দক্ষিণ কান্দার বেশ ব্যাপারই আছে না, হ্যাঁ ওই হ্যাঁ পোলার লগে। আচ্ছা আচ্ছা আমি বুঝতেছি। তো এখানে বসে আলাপ আলোচনা করা যায় না? তুমি এই সন্ধ্যার দিকে আমার বাসায় এসে। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে, কিরকম নে আসো? ওরে বাবা, কি আমি ফস্তা দেখাইতেছি